শিলিগুড়ি শহর সংলগ্ন মহানন্দা অভয়ারণ্য নিয়ে শিলিগুড়ি পুর নিগম ও জেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন পর্যটন সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার দুপুরে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাব সাংবাদিক বৈঠক করে ওই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমে হওয়া বৈঠকের ফলাফল নিয়ে আরটিআই করার কথাও জানান তিনি অভিযোগ করেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জির বিধায়ক এলাকায় রয়েছে ইকো সেন্সিটিভ জোন, অথচ তাদের ওই ধরনের বৈঠক থেকে ব্রত রাখা হচ্ছে। এতে ওই বৈঠকের ফল কি হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নির্দেশ অনুসারে মাননীয় মেয়র সাহেবের পৌরোহিত্যে ইকো সেন্সিটিভ জোন মহানন্দা অভয়ারণ্য তার ব্যাপারে বেশ কিছু সভা হয়েছে। আমি এই অঞ্চলের বিধায়ক হওয়া সত্ত্বেও এসব মিটিং এ আমাদেরকে ডাকা হয় না, যদিও মাননীয় মেয়র সাহেব বা দার্জিলিং এর জেলা শাসক এটা ভালো করে জানেন যে এই বিষয়ে পরপর বিধানসভার অভ্যন্তরে বিভিন্ন তথ্য প্রস্তাব আমি তুলে ধরেছি। লাটাগুড়ি বনাঞ্চলের ক্ষেত্রে বেশ কিছু বিষয় নিয়ে আদালতে গিয়েছি এবং ভবিষ্যতেও প্রয়োজন পড়লে আবারও যাব। প্রথমত, ইকো সেন্সিটিভ জোন নিয়ে যে মিটিং ডাকা হয়েছে, স্থানীয় বিধায়ককে না ডাকতেই পারেন, এটাই পশ্চিমবঙ্গের তৃণমূলী গণতন্ত্রের নমুনা যা দার্জিলিং এর জেলা শাসক অনুসরণ করেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যে মিটিং এ মেয়র সাহেব উপস্থিত হয়েছে তার জুরিডিকশন কতখানি, তিনি কি করে এইরকম একটি মিটিং এ চেয়ার করতে পারেন, এটা অবশ্যই জানবার আগ্রহ রয়েছে। এই সভাতে যাদেরকে ডাকা হয়েছে তাদের মধ্যে এরকম অনেকজনের নাম শুনেছি যারা সরাসরি কোনো অর্গানাইজেশন রিপ্রেজেন্ট করে না, তারা ব্যক্তি হিসাবে সেখানে উপস্থিত হয়েছিলেন। বিশেষ করে যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত তারা উপস্থিত ছিলেন, থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা ব্যক্তিগত উপস্থিতিতে গিয়েছিলেন না অর্গানাইজেশনের রিপ্রেজেন্ট করেছেন। যদি অর্গানাইজেশনের রিপ্রেজেন্ট করে থাকেন তাহলে তাদের নামের সাথে কি অর্গানাইজেশনের নাম দেওয়া হয়েছে সেটা আমার যেরকম জানবার আগ্রহ আছে। তার সাথে সাথে যেহেতু সভাতে থাকতে পারি না, ডাকা হয় না, তাই জন্য আমি আগামীকাল তথ্য আইনে আমি একটি আরটিআই করছি। এই দুটো সভা যেটা ইএসজি নিয়ে করা হয়েছে তার মিনিটস, তার উপস্থিতিতে কারা কারা ছিলেন, কে কে কি বলেছেন, এবং এই সভা রাজ্য সরকারের নির্দেশ মতো অনুষ্ঠিত হয়েছে কিনা, দার্জিলিং জেলা শাসক এই সভা ডেকেছেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আরটিআই রেডি করেছি। আগামীকাল সেই আরটিআই আমরা করব এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে একজন পরিবেশকে যিনি ভালোবাসি বা পরিবেশ প্রেমী এবং এই অঞ্চলের বিধায়ক হওয়ার কারণে এই পরিবেশে ওপরে যে প্রভাব পড়বে তা দার্জিলিং এর জেলা শাসকের উপরেও যতখানি পড়বে, মাননীয় মেয়র সাহেবের উপরে যতখানি পড়বে, ঠিক ততখানি আমরা মানে সাধারণ জনগণ ওনাদের ভাষায় তাদের উপরে পড়বে। ফলে তার মিনিটস, কে এই মিটিং ডেকেছে, কার নির্দেশে মিটিং ডেকেছে, সেই বিষয়গুলো জানবার আমাদের আগ্রহ রয়েছে। আশা করি আরটিআই এর মাধ্যমে সেই জবাব পাবো এবং এই সমস্যার সমাধান করবার লক্ষ্যে আমাদের যা প্রস্তাব, যেহেতু এটা কেন্দ্র রাজ্য সম্পর্কিত বিষয়, ফলে বিধানসভার প্রতিনিধি হিসাবে, যেখানে মেয়র সাহেব এখন যেতে পারেন না যেহেতু নির্বাচনে জেতেন, ফলে স্বাভাবিকভাবে সেখানে আমরা প্রতিনিধিত্ব করবার সময় বিষয়টি তুলে ধরব। আপনারা জানেন যে আমার লিখিত প্রশ্নের উত্তর আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের রাজ্যে কতগুলো ইকোসিস্টেম জোন ডিক্লেয়ার করা হয়েছে
তাতে ওনারা জানিয়েছিলেন যে 13টি ইকোসিস্টেম জোন ডিক্লেয়ার করা হয়েছে। আর তার পাশাপাশি আমি তারপরে জানতে চেয়েছিলাম কতগুলো বাকি আছে ইত্যাদি ইত্যাদি, এবং অনুমোদিত কার্যকলাপ এই সমস্ত নিয়ে আমি গ্রুপে আজকে দিয়ে দেব। এই নিয়ে উত্তর আমাকে দেওয়া হয়। সেখানে দেখবেন পরিষ্কারভাবে লেখা আছে যে গরুমারা জাতীয় উদ্যান এটা সুপারিশ করা হয়েছে। সে কবে থেকে আমি লড়েই যাচ্ছি, আজও শুধু সুপারিশেই আছে। কত বলেছে? 1 কিলোমিটার থেকে 17 কিলোমিটার।